নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই যে নতুন সপ্তাহ এবং ভীষণ একটা ইম্পর্টেন্ট সপ্তাহ, ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, 2025 শুরু হয়ে যাচ্ছে, তার সেই সপ্তাহ এটা। তো বন্ধুরা, এই সপ্তাহটা কেমন যাবে, কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখুন, অসুবিধা নেই। আর হ্যাপি নিউ ইয়ার, কারণ এরপরে সাপ্তাহিক রাশিফল তো নতুন বছরে আসবে। তো সাপ্তাহিক রাশিফলে অগ্রিম শুভেচ্ছা রইল, ভালো থাকুন। শুধুমাত্র একটাই কথা, ভালো থাকুন। সব মিলিয়ে এই কথাটা বলি, এই কামনা করি, মহাদেবকে কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করছি। নতুন বছরের অনেক শুভেচ্ছা। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। 29শে ডিসেম্বর কালকে তার একটা ইনফরমেশানগুলো থাকবে, তারপর সাপ্তাহিক এবং তারপর একটু গল্পগুজবের ব্যাপার থেকে যাবে। তো সেইভাবেই শুরু করছি বা করব, প্রত্যেক অনুষ্ঠানগুলো যেরকম করি না করি। তো কালকের দিনে 29 তারিখ ডিসেম্বর, রবিবার, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, চতুর্দশী এবং কৃষ্ণপক্ষ, কিন্তু যোগটা খারাপ যোগ, গণ্ড যোগ চলবে। তো আগামীকালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পেতে পারেন। তো কালকে আমরা অবশ্যই সূর্য প্রণাম করব, সূর্যদেবকে ডাকবো, করব, প্রণাম করব, সেইভাবেই এগোবো। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সময়গুলো একটু বুঝে নিন। আগামীকালকের দিনে সময়গুলো কি আছে না আছে সেটা একটুখানি আপনাদেরকে মোটামুটি বলে নিই বা বলে নেওয়ার চেষ্টা করি। সকালবেলা 8:24, 8:25 ধরুন, 10:50, 3টে থেকে 7:40, দুটো ভালো সময়। 11:10 থেকে 12টা, 8:30, 40 ধরে নিন। 11:05 থেকেই ধরুন 12:40, এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পাবেন। তো সূর্য প্রণাম মাস্ট কালকের দিনের জন্য। তো কালার আর সংখ্যা প্রত্যেক রাশির ক্ষেত্রে যেভাবে চলে বা আসে একটু বলে নিই। মেষ থেকে মীন রাশি আগামীকালকের দিনে। প্রথম রাশি মেষ রাশি, লাল এবং 8। বৃষ সাদা 3, মিথুন সবুজ 2, কর্কট লাল 5, সিংহ হলুদ 9, কন্যা রাশি ছাই এবং টাইপগুলো 1, তুলা সাদা 4, বৃশ্চিক হলুদ 7, ধনু হলুদ 3, মকর সবুজ 5, কুম্ভ 8, নীল এবং টাইপগুলো হালকা ডিপ। মিন কালকের দিনে হলুদ এবং হলুদ বা ইয়েলো, অরেঞ্জ, এগুলো 2 ব্যবহার করুন, বা ব্যবহার করলে আপনারা কিন্তু বেটার বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন বা মানে হতে পারে। তো শুরু করি বন্ধুরা সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ রাশিফল, এই সপ্তাহ কী যাবে না যাবে। আবার বলছি, ডিসেম্বরের শেষ 2-3 দিন আর জানুয়ারির প্রথম 3-4 দিন নিয়ে সপ্তাহটা শুরু হচ্ছে। তো সেখানে মেষ দিয়ে শুরু করছি। গ্রহগত অবস্থানগুলো এরকম: বৃহস্পতি বক্রী বৃষতে, মঙ্গল বক্রী কর্কটে, কন্যায় কেতু, মিনে রাহু, শুক্র শনির যোগ রয়েছে কুম্ভতে, রবি ধনুতে, বুধ বৃশ্চিকে এবং বৃশ্চিক রাশি দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র মুভ করতে থাকবে। তাহলে সাপ্তাহিকে ঢোকা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা দেখুন, মেষ রাশির কিন্তু এই সপ্তাহ চাপ আছে, পরিষ্কার কথা, চাপ আছে। বিপরীত একটা রাজযোগ তৈরি হচ্ছে, ষষ্ঠ অষ্টম কানেক্ট হয়ে, এটাকে বিপরীত রাজযোগ বলে। যাই হোক, আপনারা এটা বুঝবেন না। দেখুন, প্রথমত শরীরগুলো আপনার এবং আপনার এজেড, আপনার যারা সিনিয়র মেম্বার বা মানুষগুলো রয়েছেন, হেলথগুলো ভালো হচ্ছে, স্বাস্থ্য ভালো চলবে।
হেলথ নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এটা প্রথম কথা। আমি, আমার বাবা মা বা এনাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, কাজের যে প্রেসার, কাজের যে চাপ এবং কর্মক্ষেত্রে অনাবশ্যক ঝামেলা তৈরি হচ্ছে, এমন কিছু ঝামেলা হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, সিনিয়র কলিগ, এদের থেকে প্রবলেম কোনো না কোনোভাবে আনন্দটা মাটি না হয়ে যায়, একটু খেয়াল রাখুন। এবং কর্মক্ষেত্রে ফুললি স্যাটিসফাইড হওয়া, এই জায়গা কিন্তু প্রবলেমের। আপনি যখন মেসের মানুষ, তো কাজ অ্যাভারেজ চলছে, দেখে শুনে চলতে হবে বা বুঝে শুনে চলতে হবে। রিস্ক অ্যাভয়েড করুন, রিস্ক নেবেন না, এটা কিন্তু ব্যাপার। আপনি মেসের মানুষ হলে এবং সংযত হয়ে বুঝে শুনে কথা বলবেন, আমার মনে হয় দরকার রয়েছে মেসের জাতক বা জাতিকাদের। তবে ফাইন্যান্স বা অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা বা টাকা পয়সার যে ব্যাপার স্যাপারগুলো, এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ট্যুর ভালো হতে পারে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল, এটা কিন্তু ভালো হচ্ছে বা ভালোর দিকে যাবে, এক্সপেক্টেড মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, দাম্পত্য জীবন শুভ, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের বন্ডিং শুভ, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই এই সপ্তাহে। তো স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকা, পাশে দাঁড়ানো, এটা চলছে। বিজনেস ক্ষেত্র গড়পড়তা হচ্ছে, বিজনেস মোটামুটি চলছে, ব্যাপক বিশাল হচ্ছে না। প্রেমে কিন্তু ঝামেলা রয়েছে এবং লিগাল কোনো ব্যাপার, লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আপনাকে দেখতে হবে। তো এটা একটু দেখুন। তবে স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, আমার মনে হয় সন্তান সুখ কিন্তু ভালো। তো সন্তান নিয়ে ওরিড হওয়া, স্ট্রেস নেওয়া, দুশ্চিন্তা করা দরকার নেই। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে এটার অর্থ মেষ রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু অশ্বিনী এক্সপেন্স বেশি। ভরণী নক্ষত্র লোকের বোঝা বওয়া, কৃত্তিকা বদনাম খাওয়া, ফালতু উল্টোপাল্টা বদনাম, এটা কিন্তু হতে পারে। নেক্সট রাশি বৃষ রাশি। এক্সিলেন্ট একটা সপ্তাহ হতে চলেছে, এক্সিলেন্ট একটা সপ্তাহ। বন্ধুরা, প্রথমত শরীরটা একটু খেয়াল রাখবেন, কারণ শরীরের জায়গা খুব একটা ভালো হচ্ছে না। গুরুস্থানীয় ব্যক্তি, এজেন্টদের শরীর তুলনামূলকভাবে ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। যদিও দেখুন এই সপ্তাহ 1 জানুয়ারি বা এইগুলোতে তো খরচা হয়, কিন্তু অর্থনৈতিকভাবে স্থিরতা বা আশা করতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে করতে হবে, ট্যুরিজম বা ট্রাভেল একটু দেখে বা বুঝে করতে হচ্ছে কিন্তু কাজ ভীষণ মাত্রায় স্টেবল, কর্মক্ষেত্র খুব ভালো, ক্রিমটা খাওয়ার জায়গা রয়েছে, পজিটিভলি কাজ করার জায়গা রয়েছে, টার্গেট রিচ করার জায়গা রয়েছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। তো কোনো টার্গেট রিচ করা ভীষণ ভালো হচ্ছে, ইনক্লুডিং বিজনেস ভালোর দিকে যাচ্ছে। কাস্টমার পাবেন, ফ্লাইং কাস্টমার পাবেন, ভালো লেভেলের ভালো স্টেবল কাস্টমার পাচ্ছেন। তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি দৈব সাপোর্ট করছে, ব্যবসাও কিন্তু গুড, ভালো চলছে। কিন্তু বন্ধুরা, দাম্পত্য জীবন ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে না, ঝামেলা অশান্তি থাকছে, ডিস্টেন্স থাকছে। প্রেম শুভ, বিদ্যায় সাফল্য। স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করুন, পড়াশোনা যথেষ্ট ভালো হবে। পারিবারিক বিবাদের চান্সেস কম, দাম্পত্য জীবনে বিবাদ কিন্তু বাবা মা ভাই বোন পরিবার বেটার হচ্ছে, এটা নিয়ে অসুবিধা নেই আপনি যখন বৃষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। এবং লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, খুব একটা খারাপ হওয়ার কথা নয়, ঠিকই আছে। তো বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, আমি বলবো যে আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। রোহিণী, ফালতু ঝামেলায় জড়াবেন না। মৃগশিরা, আমি এটা বলতে পারি, বন্ধুত্ব, ক্লোজ বন্ধুত্ব, এগুলো কিন্তু দেখে এবং তাদের প্রবলেমগুলোকে অ্যাভয়েড করুন, তাদের পার্সোনাল প্রবলেমগুলোতে ঢুকবেন না, থাকবেন না, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে শরীর নিয়ে ভোগান্তির যোগ 16 আনা। আপনার পরিবারের শরীর বা হেলথ নিয়ে ভোগান্তির যোগ 16 আনা রয়েছে। কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে, অর্থনৈতিকভাবে একটু অসুবিধা, ক্যাশ ফ্লোটা নষ্ট হতে পারে কোনো না কোনোভাবে, ক্যাশের একটু চাপ রয়েছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, ইনভেস্টমেন্ট একটু দেখে। কিন্তু
চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, নতুন অপরচুনিটি, নতুন সুযোগ সুবিধা, ভালো কোনো কন্ট্যাক্টস বিল্ড করা, পরিচিতি, সিনিয়র, ওপরমহল, নিচুতলা, এই যে বন্ডিংটা ভালো। কিছু শত্রুতা থাকতে পারে, কিন্তু এরা এমন কিছু বেগ দেবে বা প্রবলেম দেবে হতে পারে না। নতুন চান্সেস আছে, নতুন সুযোগ আছে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে। দেখুন, অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলেন। আমি বলছি এই সপ্তাহ ভালো মানে প্রত্যেক দিন ভালো হবে তা কিন্তু নয়। তাহলে দৈনিকটা দেওয়ার দরকার ছিল না, দৈনিকটা দেওয়ার দরকার ছিল না, এটা ঘটনা। বাৎসরিকে বলছি সিংহ রাশির এবছরে চাকরি ভালো, কথার কথা। তার মানে এই নয় যে প্রত্যেকটা দিন চাকরি ভালো, প্রত্যেকটা মাস চাকরি ভালো, ওভারঅল ভালো। এই জায়গাটা বুঝবেন। দাম্পত্য কিন্তু খুব ভালো, 1-2 দিন গন্ডগোল লাগবে। প্রেম ভালোর দিকেই যাচ্ছে। বিদ্যা খুব খারাপ হচ্ছে। স্টুডেন্টরা অনেক বেশি অ্যালার্ট থাকা উচিত। স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি অ্যালার্ট, অনেক বেশি লক্ষ্য রেখা বা নজর রাখা উচিত। দৈব সাথে আছে, চাপ নেই। ফাইন্যান্স একটু চাপের, ইনভেস্টমেন্ট একটু চাপের, বাস এইটুকু। ট্রাভেল ভালো হচ্ছে, সিনিয়রদের হেল্প পাবেন, যদিও তাদের হেলথগুলো খুব একটা ভালো নয়। বাট স্টুডেন্টদেরকে নজর রাখতে হবে এডুকেশনের ব্যাপারে বা জায়গায়। মিথুন মৃগশিরা ছোট 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 অশান্তিগুলো আছে, মানে আমি সেটা পারিবারিক বলছি না, ওভারঅল বলছি। খুচরো খাচরা অশান্তি চলতে থাকবে। আদ্রা নক্ষত্র, টেম্পার ধরে রাখতে না পারা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না, চাপ আছে। নিজের ক্ষমতা, নিজের ক্রিয়েটিভিটির ওপর ভরসা রাখুন। কর্কট রাশি, কর্কটের ক্ষেত্রে দেখুন শরীরগুলো ভালো থাকছে। আমি, আমার ফ্যামিলি, আমার এজেড, আমার জুনিয়র, আমার মোটামুটি শরীরগুলো ভালোই থাকছে। কিন্তু দৈব বাধা, ভাগ্য সাথ না দেওয়া, অদৃশ্য বাধা তৈরি করা এবং ঝামেলা বাড়বে। স্পেশালি চাকরি ক্ষেত্র, কিছু ক্ষেত্রে বিজনেসের জায়গাও অশান্তি, কাস্টমার ডিলিংয়ে সমস্যা, মানুষজনদের সাথে কথা বলতে সমস্যা আসবে। কাজকর্ম বেশি দেখাতে যাবেন না, বেশি ভালো করতে যাবেন না, ভালো মানুষের দাম পাবেন না এবং লাখ সাথ দিচ্ছে না। তো আমি এটা কাজ করে কোনো টাকা পাচ্ছি না, কোনো দাম পাচ্ছি না, এই জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। এটা একটু লক্ষ্য রাখবেন। ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি এবং অপযশ, ফালতু অপযশ, এটা কিন্তু গণ্ডগোলের, এটা লক্ষ্য রাখবেন। প্রেমটাও সাবধানে চলবেন। প্রেমিক প্রেমিকারা তো বুঝতেই পারছেন একটু চাপে রয়েছেন। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল এবং পারিবারিক সুখ চলবে। মুখ খুলবেন না, মুখ খুললে লোকের গায়ে লেগে যাবে, সেখান থেকে সমস্যা বা অসুবিধাগুলো তৈরি হবে। ঠান্ডা মাথায় দেখে শুনে এবং টাইম নিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো, সন্তান নিয়ে বড় প্রবলেম নেই। বিদ্যা স্টেবল, পড়াশোনায় বাধা বিপত্তি, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা, এগুলোর চান্সেস নেই। এবং আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এটার চান্সেস নেই। সন্তান ঠিক আছে, কিন্তু কাজ এগোচ্ছে না, ভালো এগোচ্ছে না, ইনক্লুডিং হাউস ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন না। পুনর্বসু নক্ষত্র 11th আওয়ার, শেষ মুহূর্তে গিয়ে বাধা আসছে। পুষ্যা নক্ষত্র, লোকে আপনাকে পুরো মাত্রায় ইউজ করে বেরিয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে সিদ্ধান্ত নেবেন না, হঠকারিতা, এক্ষুনি এইগুলো করবেন না। এটা কিন্তু একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর ক্ষেত্রে ভালো খবরটা হচ্ছে এটা, হেলথগুলো অবশ্যই ভালো, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবার পরিজনদের হেলথ কিন্তু ভালো। বাট এক্সপেন্স মারাত্মক লেভেলের বেশি, ফালতু খরচা, অহেতুক খরচা, অবাঞ্ছিত খরচাগুলো কিন্তু আসতে চলেছে বা আসতে পারে। দেখুন, কর্মক্ষেত্র খুব ভালো, কাজ যথেষ্ট ভালোভাবে এগোচ্ছে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া যাবে, কিন্তু যখন ওপর মহলের সাথে কাজ করছেন, মালিক পক্ষ, ম্যানেজমেন্ট, আপনার ধরুন আপনি একজন স্টাফ, আপনার ম্যানেজার, এদের সাথে কিন্তু বনিবনার অভাব। পাবলিক সার্ভিস, পাবলিককে সার্ভ করা, কালিগদের সাথে সম্পর্ক, এটা ভালো বলতে পারি, স্টেবল হচ্ছে। হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, সিনিয়র লেভেল, এটা ভালো নয়। পার্টিকুলার কোনো সেগমেন্টকে চুজ করুন, সেটা নিয়ে কাজ করুন, আমার মনে হয় সেটা ভালো হবে। তবে সিংহর ক্ষেত্রে দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড দৈব সাপোর্ট করছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে। প্রেম কিন্তু ভালো নয়, প্রেম খুব একটা ভালো নয়। এবং লিগালে একটা চাপ রয়ে যাচ্ছে, যদি কোনো লিগাল ব্যাপার স্যাপার থাকে বা থেকে থাকে, সেটা কিন্তু চাপের, এটা বলতে পারি আপনাকে। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, সন্তান স্থান, সন্তান সুখ দুটোই ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে
শ্বশুর বাড়ির যারা গুরুজন, ধরুন শাশুড়ি, শ্বশুর, যা, এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলোকে একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সিংহ মঘা একটু বুঝে শুনে চলবেন। পূর্ব ফাল্গুনী এমন কোনো কথা বলবেন না যেখানে লোকের গায়ে লেগে যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক সুখ গণ্ডগোল করছে, গণ্ডগোল পাকাচ্ছে এবং পারিবারিক জীবনেই কিন্তু অসুবিধা, অস্বস্তি বা অস্থিরতা তৈরি করবে। সো লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যার জাতক বা জাতিকাদের দুজনের শরীর সাবধান। মা, মায়ের মতো যারা রয়েছেন, সন্তান, বাচ্চা, এদের শরীরগুলো সাবধান বা সাবধানে চললে ভালো ভালো হবে আমার মনে হয় দরকার। আমি, আমার পার্টনার, বাবা, বাড়ির পুরুষগুলো ভালো রয়েছেন। ভুল খাতে ইনভেস্টমেন্ট, বাজে খরচা, নিজের দোষের টাকা নষ্ট, এর চান্সেস প্রবলভাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলছে। কন্যা রাশির কাজ কিন্তু ধীরে সুস্থে এগোতে থাকবে। আমি বলছি না বিশাল অ্যাচিভমেন্ট, কিন্তু কাজ অনেকটা এগোবে এবং ফ্রিলি কাজ করতে পারবেন। শত্রুতা, পেছনে লাগা, অবস্ট্রাকশন ক্রিয়েট করা, কিছু লোক ভালোভাবে সমস্যায় ফেলে দিচ্ছে, আমি বলতে পারছি না। কন্যা রাশি আরামসে কাজ হচ্ছে, হেডেক নেওয়ার দরকার নেই, রিল্যাক্সেশন থাকছে, বিজনেস খুব ভালো। চাকরি বা বিজনেস বোথ সাইডে কন্যার জাতক বা জাতিকা আমি হলে আমি কিন্তু সাফল্য বা সাফল্যর মুখ দেখতে পাচ্ছি। এটা সবচেয়ে ভালো। কিন্তু কন্যা, দাম্পত্যে একটু চাপ রয়েছে, স্বামী স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট, বন্ডিং নট গুড। প্রেম ভালো, লিগাল ভালো, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ভালো, এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে যদি কোনো ঝামেলা চলে, অশান্তি বা বিবাদ চলে, এটাও কিন্তু মেটার জায়গা বা চান্সেস রয়েছে। আর এখানে ফ্রি, এতগুলো ভালোর সাথে ফ্রি হচ্ছে এডুকেশানটা। স্টুডেন্টগুলো বা ছাত্রছাত্রীরা আপনারা যারা আছেন, তারা যথেষ্ট ভালো বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন, পাওয়ার জায়গা রয়েছে। সো মায়ের শরীর সাবধান এবং আরামসে কাজ করবেন। ব্যবসায় পজিটিভিটি, ভালো কাস্টমার, ভালো লেভেল এবং ভালো মানুষজনদের সাথে ডিল হচ্ছে। আজে বাজে লোকজন, কিছু আলতু ফালতু লোকজন, এদেরকে অ্যাভয়েড করতে হবে। বাড়ির ক্ষেত্রে একটু জুনিয়রদের জায়গাটা খেয়াল রাখতে হবে আপনি যখন কন্যার মানুষ। উত্তর ফাল্গুনি একটু একটু গোপনীয়তা মেনটেন করুন। হস্তা, আপনি কন্ট্যাক্টস বা কন্টেন্টগুলোর ওপর জোর দেবেন, কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দেবেন। এবং আপনি যখন চিত্রা, মানে আপনি চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হলে আমি আপনাকে বলবো, আপনি যখন কন্যা রাশির মানুষ, আমি বলবো যে আপনি একটু পরিবেশ পরিস্থিতিগুলোকে দেখে কাজ করবেন, বেটার হবে। নেক্সট হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ, তুলার কিন্তু শরীর নিয়ে একটা চাপ থেকেই যাচ্ছে, অ্যাভারেজ চলছে, ঠিকঠাক নয় পুরোপুরি। পার্টনার এবং সন্তানের শরীর তাও ঠিক আছে, বাট আমার হেলথ নট গুড বা আপ টু দ্য মার্ক হচ্ছে না। কিন্তু বন্ধুরা, দুটো জায়গা দৈব সাথ দিচ্ছে। কাজের কি বলবো, কাজের প্রচুর অপরচুনিটিস বা সুযোগগুলো পাবেন, ভালো কাজ করার সুযোগ পাবেন, ভালো কাজ দেখানোর সুযোগ আপনি পাচ্ছেন। আপনি যখন তুলার মানুষ, ব্রেন ওয়ার্ক খুব ভালো হবে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং দেখাতে পারা। অনেক সময় হয় দেখবেন যে আমি এটা ভালো বুঝেছি তাই করেছি, এটা হয়ে গেছে, কাজটা উতরে গেছে, এই রিস্কটা না নিলে হয়তো কাজটা হতো না। এই যে ব্যাপারগুলো, তুলা রাশি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, লোককে চমকে দেওয়ার জায়গা রয়েছে, চমক বা চমকে দেওয়া, দেখেছিস কিরম করলাম কাজটা, এই যে ব্যাপারটা। ইভেন বিজনেস কিন্তু ভালো, বাট একটা ফাইন্যান্স কোনোভাবে, অর্থনৈতিকভাবে একটু দুর্বলতা, ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি যখন তুলার মানুষ, আমি ট্যুর বা ট্রাভেল করছি বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, এটা কিন্তু ভালোর দিকে যাবে। পার্সোনাল লাইফ, ইভেন প্রেম অর দাম্পত্য, অ্যাভারেজ। পরিবার পরিজন, ভাই বোন, বাবা মা, এজেড, সিনিয়র, জুনিয়র, তাদের প্রতি কর্তব্য ভালো। বাট দাম্পত্য জীবনে সুখ পাওয়া, প্রেমে সুখ পাওয়া, এটা শক্ত আছে, অসুবিধা আছে। এবং উল্টো দিকে সাপোর্টটা ঠিক মতো পাওয়া হয়তো মেবি এটা একটু প্রবলেমেটিক বা প্রবলেমের বলতে পারি আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সন্তান সুখ আছে, বিদ্যাস্থান ভালো, পড়াশোনায় সাফল্য, কোনো এক্সাম থাকলো, পড়াশোনা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকলো, ভালো মন্দ পড়াশোনার জায়গা রইল, এগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে। কিন্তু
আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এখানটা একটু দেখে এই জায়গাটা। তবে বড় বিপদের সম্ভাবনা নাই, বাট হেডেকটা প্রচুর, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি পার্সোনাল লাইফটা অ্যাভারেজ চলছে, খেয়াল রাখুন। তবে তুলা রাশির ক্ষেত্রে কর্ম, বিজনেস বোথ সাইডে আমি এক্সপেক্ট করব বা বলতে পারি দৈব সাপোর্ট করবে, বা ডেস্টিনি বা লাক বা কপাল সাপোর্ট করবে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, যারা চিত্রা নক্ষত্রের মানুষ হন, আমি বলবো যে ডিলে হবে সাকসেসে। সাথী নক্ষত্র, আমি বলবো কিছু ভালো পরিচিতি তৈরি করে নিন, কিছু ভালো মানুষের সাথে কথা বলুন বা পুরনো কন্ট্যাক্টসগুলোকে চাঙ্গা করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিজে খেটে সাফল্য, আমি পরিশ্রম করছি, আমি খাটছি এবং সেটার দ্বারা আমি সফলতা পাচ্ছি বা সাফল্য পাচ্ছি, এটা। তো তুলার পর আসছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, অতিরিক্ত টেনশন বা স্ট্রেস নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি, সবচেয়ে বড় ব্যাপার বৃশ্চিককে, আমি কিছু বৃশ্চিক রাশির মানুষকে দেখছি বর্তমানে অতিরিক্ত বন্ধুত্ব প্রেম, মানে বন্ধুত্ব টাইপের যে প্রেম, এই ব্যাপারগুলো মারাত্মকভাবে এফেক্ট করছে এবং এখান থেকে একটা ফ্রড হওয়া বা প্রতারণার জায়গা তৈরি হওয়ার চান্সেস কিন্তু আগামী দিনে থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। মানসিক চাপ, কিছু ক্ষেত্রে পয়সার চাপ, পয়সা নষ্ট করার একটা টেন্ডেন্সি, ভুল খাতে অপ্রয়োজনীয় বা অহেতুক। আপনার পরিবার, বাবা মা, এজেড, এনাদের শরীর স্বাস্থ্য ভালো, আমার শরীরে টুকিটাকি চাপগুলো বা সমস্যাগুলো কিন্তু চলছে। বন্ধুরা, নিজের কাজ যদি করতে পারেন, ওই বন্ধু প্রেম মানে প্রেম মানে ওই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের প্রেম বলছি না, কিছু লোক থাকে না যাদেরকে ছাড়া আমরা চলি না, মানে আমি ভাবি ওরা আমার বাবা মায়ের থেকেও হয়তো বেশি, সেই প্রেমগুলো ভোগাবে এবং কর্মক্ষেত্রে এরা কিন্তু পুরো মাত্রায় সুযোগ নেবে। আমি বলবো আপনি ভালোভাবে কাজ করছেন, এবার আপনি দেখুন, আপনি বুঝুন, যা বলার বলছি, বুঝতেই পাচ্ছেন যারা বিচক্ষণ মানুষ, কিন্তু কাজকর্মে স্টেবল, রিস্ক ক্যালকুলেটেড, রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো হচ্ছে, যথেষ্ট ভালো হচ্ছে। পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা গোলাবেন না, তাহলেই ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্যে কিন্তু সাফল্য আছে, প্রেমিক প্রেমিকার আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছেন না। হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ বা আপনার পার্টনার আপনাকে মোটামুটি সাপোর্ট করছেন, লিগাল ভালো হচ্ছে। তো দৈব সাপোর্ট করবে, কিন্তু দৈবর সাপোর্ট আপনি আদেও নেবেন কিনা, ইনটেক করবেন কিনা, নেবেন কিনা, নিতে পারবেন কিনা, দ্যাটস ডিপেন্ড অন ইউ, আপনার উপর নির্ভর করছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তবে বৃশ্চিক রাশি মাথা ঠান্ডা রাখুন, মানসিক চাপ আছে, কিছু ক্ষেত্রে অবসাদ বৃদ্ধি, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন বৃদ্ধি, সন্তান নিয়ে প্রবলেম নেই, আর এডুকেশন ভালো হচ্ছে। এডুকেশান, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভালো হচ্ছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কারুর ব্যাপারে না থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। অনুরাধা নক্ষত্র, আপনি সিলি মিস্টেক্স বড্ড বেশি করতে পারেন, ছোট ভুলের বড় মাসুল দিতে হতে পারে। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বহু লোক আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছে, নির্ভর করে বসে আছে যে ভাই এ কী করবে বা এ কী করতে চলেছে, এটা ব্যাপার, তো এটা লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিক গেল। বৃশ্চিকের পর আসছে ধনুরাশি। ধনুরাশি এই সপ্তাহ আমি বলবো সার্বিক সাফল্য, সার্বিক সাফল্য এই সপ্তাহে, এটা সবচেয়ে বড় ব্যাপার ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রথমত হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্স ভালো হচ্ছে, অর্থ এবং স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ আর অর্থও সম্পদ, দুটো সম্পদই ভালো হচ্ছে। ইভেন আমরা যেটা নিয়ে চাপে থাকি না যে ভাই আমার বাবা কেমন থাকবে, মা কেমন থাকবে, আমার পার্টনার কেমন থাকবেন, আমার সন্তান কেমন থাকবে, ওভারঅল শরীরগুলো ভালো হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি, ক্যাশ ফ্লো, টাকা প্রাপ্তি এবং আয় উন্নতির যোগ, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, শত্রুতা দমন হতে পারে বা নাশ হতে পারে। আপনি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন এবং আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, পজিটিভ জিনিসগুলোকে ইনটেক করার জায়গা পাচ্ছেন, ভালো লেভেলের কাজ করা, ভালো লেভেল রিচ করা চলবে। ইভেন বিজনেসকে প্রমোট করা, তোলা, বিজনেস পজিটিভলি করা, সুস্থ এবং স্থিরতার সাথে করা, কাস্টমার বেল্ট যথেষ্ট ভালো,
বন্ধুরা ভালো ভালো কথাগুলো বলে কিন্তু মন ভরিয়ে দিচ্ছে একদম, দেখবেন যেন সম্মানটা থাকবে, ভালো হবে, অসুবিধা নেই। অফিসে কিছু প্রাইম ডিসিশান নিতে হতে পারে, ভালো কোনো কাজের ডিসিশান, ভালো কোনো ব্যাপারে কোনো থাকা বা সিদ্ধান্তগুলো নেওয়া হতে পারে। এবং দেখুন, ভালো কাজ করতে গেলে 4জন লোক গণ্ডগোলের থাকেই, ওই পাবলিকগুলোকে, ওই মানুষগুলোকে আপনারা একটুখানি সামলে নেবেন। দাম্পত্যটা ঠিক নেই, প্রেমটা ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা সাবধান, বিদ্যা সন্তান খুব ভালো, লিগাল খুব ভালো, পারিবারিক জটিলতা মিটবে, প্রপার্টি নিয়ে প্রবলেম মিটবে, কথা বলতে চাইলে বলবেন, ইমোশনটাকে বাদ দিয়ে যদি পজিটিভলি ভাবেন রেজাল্ট আছে। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে চাপ রয়েছে, বাট আমি এটা এক্সপেক্ট করব যে আপনি যখন একজন স্টুডেন্ট, আপনার ফল বা আপনার রেজাল্টগুলো কিন্তু ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। তো স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা বাদ দিয়ে, এবং কিছু বন্ধুত্ব, তাদের সাপোর্ট পাবেন। তবু ধনুরাশি এতটা আশা তো করেন না আপনারা, কিন্তু ভালো রেজাল্ট রয়েছে, তো ভালো কথাটাই বলতে হবে এবং অ্যাকচুয়ালি ভালোটা হবে। মূলা, মূলা নক্ষত্র শো অফ করতে যাবেন না, ওগুলো না লোকের ঘাড়ে চেপে যাবে, লোকে নিয়ে বেরিয়ে যাবে। পূর্বসারা নক্ষত্র, আপনি হিসাব করে এগোবেন, কতটা আমার, কতটা লোকের, কতটা আমার কাজ, হিসাব করে এগোবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, এ সপ্তাহে কুইক কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, ম্যাসিভ কোনো ডিসিশনের পার্ট হতে পারে, ইম্পর্টেন্ট অনেক কটা কাজ করার ব্যাপার রয়েছে, সো দেখতে হবে। নেক্সট রাশি মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মকর রাশির শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে এবং অর্থনৈতিকভাবে একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ক্যাশ ফ্লো ভালো, ইনভেস্ট একটু দেখে, কিন্তু অর্থাভাব, অর্থকষ্টর জায়গা নেই, ট্যুর বা ট্রাভেলগুলো যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ভ্রমণ, কোনো বেড়ানো ভালো রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকা হলে। মকর রাশি, আমার পরিবারের শরীর ভালো, কিন্তু বন্ধুরা ডিপ্রেশন বাড়বে, আপনি দিশাহীনতায় ভুগতে পারেন, কোনো দিক দেখতে পাচ্ছেন না, এটা হতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এটা নিয়েই ফ্রাস্ট্রেশন, কাজ চলছে না ভালো, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এবং আপনাকে কম গুরুত্ব দেয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজগুলো হয়তো করতে পারছেন না। ব্যবসা বন্ধুরা মোটামুটি চলছে, মোটামুটি বিজনেস মোটামুটি চলবে এবং বিজনেস এই অ্যাভারেজ রেজাল্টই আসছে। তো চাকরি বা বিজনেস বোথ সাইডে বিশাল কিছু করা অ্যাচিভমেন্ট হবে না। আপনার বাবা মা, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রেম আপনার পাশে থাকছেন, বাদবাকি লোকজনরা যে খুব একটা ভালো তা নয়। লিগাল যদিও ভালো, এডুকেশানে সাকসেস রয়েছে। আমি যদি একজন স্টুডেন্ট হই, ছাত্র বা ছাত্রী হই, পড়াশোনা করা ছেলে মেয়ে হই, আমি কিন্তু বিদ্যায় সাফল্য পাওয়ার যোগ বা জায়গা থেকে যাচ্ছে বা রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা পজিটিভ সাইন বা পজিটিভ পয়েন্ট আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বাদবাকি জায়গাগুলো খুব খারাপের ব্যাপার নেই, চাকরি, বিজনেস, সোর্স অফ ইনকাম, এই জায়গাটা গণ্ডগোলের, তবে ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে। বেশি চাপ নেওয়ার দরকার নেই, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, এটা দেখবেন। দাম্পত্য প্রেম ঠিকই আছে, সন্তান স্থান ঠিকই আছে, তবে শরীর নিয়ে বড় কোনো অসুবিধা নেই। উত্তরাষাঢ়া মকর রাশি হলে এ সপ্তাহে আপনার বন্ধুরা বেইমানি করছে। শ্রবণা নক্ষত্র, এ সপ্তাহে মেপে হিসাব করে দেখে শুনে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, অনেক এমন সিচুয়েশান তৈরি হবে যেখানে আপনি যদি ভুল করেন আপনাকে অনেক বড় খেসারত দিতে হতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা শরীর নিয়ে কিন্তু গণ্ডগোল থেকে যাচ্ছে, আমার বলে নয়, শুধু আমার বাবা মা, ফ্যামিলি, ওভারঅল শরীরের জায়গাগুলো গণ্ডগোলেরই বলতে পারি। তো শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন, ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি যতটা লিমিটেড হয়। এবার কিছু প্ল্যান করা আছে, ধরুন আমার ঠিক করা আছে একটা পিকনিক আছে 1 জানুয়ারি, সেখানে আমি বলেই রেখেছি 2000 টাকা চাঁদা দেবো, দেবেন, অসুবিধা নেই। ইনভেস্টমেন্টটা নয়, টাকার চাপ আছে, প্রত্যেকটা পয়সার হিসাব রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কর্মক্ষেত্র মোটামুটি বলতে পারি, পার্টিকুলার কিছু কাজকে নিয়ে এগোনো,
কিছু সেগমেন্টকে চুজ করা, সেখানে স্ট্যান্ড বাই হওয়া, এটা বেটার। এবং কারুর ব্যাপারে কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই। লাক কিন্তু পুরো মাত্রায় সাথে নেই এবং প্রেশার কিন্তু বেড়ে যাবে। যত চাপ নেবেন, তাহলে তুই কর, বলে দিয়েছি আমি, এবার আমাকেই করতে হবে, এইটা হচ্ছে সমস্যার জায়গা। তো গড়পড়তা সপ্তাহ, ইভেন বিজনেস মোটামুটিই চলছে। তবে বন্ধুরা, রিলেশনশিপগুলো ভালো হবে, প্রেম দাম্পত্য জীবন ভালো, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, এটা কিন্তু মাথায় রাখুন। ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, বা ওই 19-20 হতে পারে। হ্যাঁ, 19-20 হচ্ছে বা মোটামুটিভাবে চলছে, এটাই কিন্তু বলতে পারি আপনি যখন কুম্ভের মানুষ। তবে কুম্ভের বিদ্যাস্থান যথেষ্ট ভালো, পড়াশোনায় সাফল্য, পড়াশোনা করা, পজিটিভলি করা, লিগাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো। তো লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নট ইস্যু, নো ইস্যু। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ স্টেবিলিটি এবং স্থির থাকা, একটা জায়গায় দাঁড়ানো, সেটাকে নিয়ে চলা বেটার। কারোর ব্যাপারে থাকার দরকার নেই, পড়শি প্রতিবেশী একটু সাবধানে। বাবা মা ভাই বোন ঠিক আছেন, রক্তের সম্পর্কিত লোকজনগুলো কিছু ক্ষেত্রে বেগরবাই করবে, চাপ পড়ে যাবে, এটা একটু দেখবেন। শরীর সাবধান, পরিবারের শরীর সাবধান, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি হলে কোনো রকম শর্টকাট নেবেন না। শতভিষা নক্ষত্র এ সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা করবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জুনিয়রদের থেকে সাবধানে থাকবেন। বয়স, পদ, পোস্ট, যে কোনো জুনিয়র সাবধান। লাস্ট মীন রাশি। বন্ধুরা, মীন রাশির হেলথ ভালো, ইভেন আমার বাবা মা, ফ্যামিলি, বাচ্চা সকলের হেলথ ভালো, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। বন্ধুরা, সবচেয়ে ভালো দুটো জায়গা, এক ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। যে কোনো প্রকার ট্যুর বা যে কোনো রকমের ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিনের মানুষ। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স ঠিক আছে, এটা এই দুটো জায়গাকে একদম লক্ষ্য রাখা দরকার আছে এবং ইনভেস্টমেন্ট চলতে পারে। কর্মক্ষেত্রে সার্বিক সাফল্যকে নির্দেশ করছে, ওপর থেকে কাজ করবেন, ভ্যালু অ্যাড করবেন, ভ্যালুয়েবল কাজ করবেন, ভ্যালুয়েবল পার্সনসদের সাথে চলবেন। ভুলুন না আমার সাড়ে সাথে চলছে, ভুলতে হবে, তবে তো রেজাল্ট আছে। নতুন কাজ, নতুন দায়িত্ব, পজিটিভ ব্যাপার। ফালতু টাইম ওয়েস্ট করবেন না, সময় নেই, লাখ সাথ দিচ্ছে, অনেকটা কাজ এগোবে এ সপ্তাহে। লিগাল সমস্যা দেবে, এডুকেশন সমস্যা দেবে, স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, এবং ছোট ছোট মিস্টেকস আসতে পারে, সেটা সব ক্ষেত্রে। এই জায়গাটায় একটু সাবধান বা সাবধানে থাকুন। বাবা মার সাপোর্ট পাবেন, দাম্পত্যের সাপোর্ট পাবেন, প্রেমের সাপোর্ট পাবেন। এডুকেশন গণ্ডগোলের, আইন আদালত কোর্ট কাছারি গণ্ডগোলের, আত্মীয় স্বজন প্রতিবেশী, যে যার সে তার মতো, আমি আমার মতো, ও ওর মতো, এই ব্যাপারটা সন্তান ঠিকই আছে। বন্ধুরা, একটু অবসাদ যেতে পারেন, সামান্য সামান্য অবসাদ একটু তৈরি হতে পারে বা ফ্রাস্ট্রেশন আসতে পারে, কিন্তু ওভারঅল বা কাজ নিয়ে ধরুন একটু ডিলে হয়ে যাচ্ছি, টেনশন করছি, নার্ভাস ফিল করছি, এগুলো হতে পারে, বাট তার বেশি কোনো অসুবিধা নেই। ভালো সপ্তাহ, ব্যবসায় উন্নতি, পজিটিভলি কাজ করা, পয়সার জায়গাটা ভালোই হচ্ছে। ধার দেনাতে দেবেন না, লোকে কিন্তু ফেরত দেবে না, বা নিজের নিজের পার্সোনাল সম্পত্তি ভেবে নিতে পারে আপনার টাকাটা, বাট কাজ ভালো। ফ্রি সার্ভিস দেবেন না, অসুবিধা আছে, এটা দেখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির জাতক বা জাতিকা হলে দৈব সাপোর্ট করবে, অনেক বড় চাপও ক্লিয়ার হয়ে যাবে। উত্তর ভাদ্রপদ এজেড বা সিনিয়ররা শত্রুতা করবে। রেবতী নক্ষত্র, কিছু লোক মারাত্মক জ্বলবে আপনাকে দেখে, তারা কোনো না কোনোভাবে হেনস্থা করতে পারে, খেয়াল রাখবেন। কিছু লোক, কিছু মানুষ, তাদের অ্যাক্টিভিটিসগুলো, তাদের কাজকর্ম বা তাদের টার্গেটগুলো, এটা কিন্তু বন্ধুরা সমস্যার, এটা লক্ষ্য রাখবেন। এটাই এই সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ সপ্তাহটা কেমন যাবে, কি হবে, কি হতে পারে না পারে, তথ্য আশা করতে পারি, আশা করব 5-10 আপ টু 20% হেল্প করবে, বুঝতে সাহায্য করবে, বাস এইটুকুই। তো চলুন, সেকেন্ড পার্টটা হলো, লাস্ট পার্টটাই ঢুকি, শেষ পার্ট এটা। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, বললাম এই পার্টটার জন্য অনেকে ওয়েট করেন, আমিও ওয়েট করি।
এবং এই ভিডিওটা আমার পার্সোনাল ফেভারিট। এই ভিডিওটা দেখবেন 45 মিনিট 47 মিনিট কোনো ঠিক থাকে না, হয় মানে আমার ভিডিওগুলো দেখেই তো বুঝতে পারছেন ওয়ান শটে ভিডিও হয়। তো ওই একবার রেকর্ডিং অন করলাম, একবার রেকর্ডিং অফ করলাম, মাঝখানে চেয়ার থেকে আর উঠি না। কিন্তু এই 45-47 মিনিট ধরে বকতে গায়ে লাগে না, কারণ আমিও ওয়েট করি এই ভিডিওটার জন্য, করার জন্য অবশ্যই। তো বন্ধুরা, আমাদের বহুজনের কৌতূহল রয়েছে মৃত্যু নিয়ে। মৃত্যু হলে কি হয়, কেন হয়, আর আমরা ভয় পাই মৃত্যুকে, তাই না? এই ব্যাপারগুলোতে সিদ্ধ পুরুষরা কি বলছে, মহাপুরুষরা কি বলছেন, এবং কিছু জিনিসপত্র চলুন আলোচনা করি, দেখবেন ভালো লাগবে। আমরা দেখুন, বলা হচ্ছে যে জন্মালে মরতে হবে, অমরকে কোথা হবে, তাই না? এটাই সবচেয়ে বড় সত্যি। আমি অনেক কটা বই পড়েছি, মহাপুরুষদের জীবনী পড়েছি বা পড়তে থাকি টুকটাক করে। তো সেইখান থেকে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। এগুলো বিশেষত পুরাণের কথা। বলা হচ্ছে যে মানুষ কি বুঝতে পারে যে তার মৃত্যু হবে? সিদ্ধ পুরুষরা বুঝতে পারেন, কারণ তারা দূরদৃষ্টি সম্পন্ন হন, অনেকে ভবিষ্যৎ দ্রষ্টা হন, দেখতে পান, বুঝতে পারেন, এবং যে অনুভূতি তাদের মারাত্মক লেভেলে স্ট্রং, তারা কারোর উপস্থিতিগুলো বুঝতে পারেন। কিন্তু আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষেরা কি পারেন? পারেন না। কিন্তু ঘটনা এটা, এই ধরনের বহু মানুষ যারা বয়স হয়েছে বা একটু আধ্যাত্মিকতার সাথে যুক্ত, তাদের হাবভাব, আচার আচরণ, বিচারভঙ্গি, এর দ্বারা বোঝা যায় যে হয়তো তাদের সময় শেষ হয়ে এসছে, হয়তো তাদের সময় শেষ, বা তারা হয়তো বিদায় নেওয়ার তাদের সময় আসন্ন। এবং দেখুন, সিদ্ধ পুরুষ বা মহাপুরুষরা, এনারা তো স্বেচ্ছায় দেহত্যাগ করছেন, স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করছেন, এবং তারা ডেট বলে দিচ্ছেন যে অমুক দিন অমুক সময় আমি যাব, অন্য জায়গায় চলে যাব। এটাদের ব্যাপারটাই আলাদা, এনাদের জীবনটাই আলাদা। কিন্তু আপনার আমার মতো আমি যেগুলোতে জানা যায় কিছু ইন্ডিকেশন তার শরীর, তার মন বা তার মাথা পায়, কিছু ইন্ডিকেশন পায় মানুষ, এবং এর উল্লেখ শাস্ত্রে রয়েছে। অনেক জায়গায় অনেক রকম বলা হচ্ছে, কিন্তু বেসিক লক্ষ্য করে দেখবেন সাধারণ মানুষদের জীবনেই বলে মানুষ নিজের ছায়া নিজে দেখতে পায় না, এরকম অনেক কিছু ব্যাপার, নারীর গতি শ্লথ হয়ে যাওয়া, এগুলো আগেকার দিনে তো ডাক্তারি ট্রিটমেন্ট ওই নাড়ি টিপেই হতো, নারীর গতি দেখে ট্রিটমেন্ট হতো। তো যাই হোক, নারীবিদ্যা না কি বলতো সেগুলোকে। কিন্তু যেটা নিয়ে আমি কথা বলছি বা বলতে চাইছি, যে মানুষের মুখ দিয়ে এমন কিছু কথা বেরোতে থাকে যেটা সাধারণ মানুষের বলা সম্ভব নয়। হয়তো কেউ বলছেন আমি আর বেশি দিন নেই কোনো কারণে, কেউ বলছেন আমার আর খাওয়া দাওয়া হবে না। মানুষের অচেতন মনে, আত্মা আমার মধ্যেও রয়েছে, আপনার মধ্যেও রয়েছে। আত্মা পরমাত্মার সাথে কানেক্টেড, আমরা সেই কানেকশানটা বুঝতে পারি না, কিন্তু পরমাত্মা হিন্টস দিচ্ছেন আত্মাকে যে এবার তোমার সময় এসে গেছে। আত্মা কোনো না কোনোভাবে তার বহিঃপ্রকাশ ঘটাবে। এবং কিছু সেই বলে না যে কিছু মানুষ দেখা যায় যে এমন কিছু কাজ করেন যেগুলোকে মৃত্যুকে ডেকে আনা হয়, যে আয় বা এসো আমার কাছে এসো, আপন করে নেওয়া হয়। এবং বলা হচ্ছে মৃত্যুর যে যন্ত্রণা, এই কথাগুলো জানি না আপনাদের শুনতে ভালো লাগছে কি না, বেসিক কিন্তু কিছু যন্ত্রণা থাকে। বেসিক শেষ মুহূর্তে যখন মানুষের প্রাণটা বেরোয়, আত্মা শরীর ছেড়ে দেয়, আত্মা মানে কি একটা জ্যোতির্পিণ্ড বা জ্যোতি বলা হয়, কি বলবো, কিভাবে বলবো, জ্যোতি চিহ্ন বা একটা রেখা বা একটা ছোট কিছু, সেটা আমাদের শরীর ছেড়ে বেরিয়ে যায়, তখনই বলা হচ্ছে বডি ঠান্ডা হয়ে যায়, কারণ ওই জ্যোতি শরীরের হিট প্রডিউস করে। এগুলো দেখুন সায়েন্স বা শাস্ত্রের কথা বলছি বা এগুলো, কিন্তু বিজ্ঞানের পরিভাষা তো অন্য হবেই বা হওয়াটাই স্বাভাবিক। যারা মানবেন বা মানবেন না সেটা তাদের ব্যাপার। তো এটা যে সেই জ্যোতি মানুষের শরীরকে ছেড়ে দেয়।
আমরা এই কথাগুলো বলি জমালয় থেকে লোকজন আসবে নিতে বা মানুষজন আসবে নিতে, সেটা আলাদা ব্যাপার, যাই হোক সেটা। কিন্তু দেখবেন অবলা প্রাণীরা এরা কিন্তু এই এই জিনিসগুলোকে বুঝতে পারে। কুকুর, বেড়াল, কাক, এরা অনেক কিছু ফিল করতে পারে এবং এরা এগুলোর সেই দেখবেন আগেকার দিনে ছিল যে বাপরে গ্রাম এত কাক আসছে, কিছু না কিছু খারাপ হবে। আমাদের এখনও বলা হয় যে কুকুর কাঁদছে, কাঁদছে মানে কিছু না কিছু ক্ষতি হবে বা কারুর না কারুর ক্ষতি হবে, ভর সন্ধ্যেবেলা কুকুর কাঁদছে। এই ইন্ডিকেশানগুলো তারা পায় এবং তারা আমরা হয়তো এক সময় আমরাও পেতাম, কিন্তু এই বিদ্যাগুলো আস্তে আস্তে কলির প্রভাবে লুপ্ত হয়ে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে বলা হয় সিদ্ধ সাধকরা সাধনার দ্বারা যেগুলো অ্যাচিভ করেন বা পান, মানুষ সেইগুলো নিয়ে জন্মাতেন একটা সময়, নিয়ে, এবং প্রত্যেকটাই অনুভূতি বা এগুলো কিন্তু ছিল আমাদের মধ্যে। তো যাই হোক, এই নিরীহ বা এই যে অবলা জীব বা জন্তু প্রাণীরা এরা কিন্তু এই ইন্ডিকেশানগুলো পেতে থাকে বা এই নির্দেশগুলো পেতে থাকে। সেই কারণে তারা কোনো না কোনোভাবে হিন্টস দেয় বা বোঝাতে থাকে। এবার আমরা বুঝতে পারি, আর বুঝেও তো কিছু করার নেই, কিন্তু হবেই, এটাই তো শেষ এবং সার্বিক সত্য। তো কিছু করার নেই, বুঝলে বা বুঝলাম না, কিছু করার নেই, যাই হোক। কিন্তু বলা হচ্ছে মৃত্যুর যে যন্ত্রণা মানুষ চাইলেই হয় না। অনেকে বলেন না আমার এত বয়স হচ্ছে আমি মরছি না, অনেকে আবার বলেন যে এর কি বয়স হয়েছিল যে মরে যাওয়া। তার আয়ু নির্ধারিত, পূর্ব নির্ধারিত। আগেকার দিনে ছিল, যদিও এখন এটা অনেকটা কমেছে, যে যদি ধরুন বিয়ের 5 বছর, বিয়ের 4 বছর পর একটা মেয়ের হয়তো স্বামী মারা গেছে বা গত হয়েছে, মেয়েটাকে যাচ্ছে তাইভাবে সমাজ থেকে বার করে দেওয়া হতো। হ্যাঁ, সে সে ওই কী সব ছিল কথাগুলো, যাই হোক মনে নেই, বা এখানে আমি ওই কথাগুলো বলতে চাইছি না। তো যাই হোক বন্ধুরা, এই যে মৃত্যু বা মৃত্যুর কথা দেখেছেন, বাইরে কিভাবে কুকুর চেঁচাচ্ছে, ভিডিও করা যাচ্ছে না। তো এক্ষেত্রে বা এখানে আমি যেটা যেটা আপনাদের সামনে বলতে চাইছি যে এক তো এই নিরীহ প্রাণীগুলো বুঝতে পারে এবং এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা মানুষ পায়। বলা হয় বা বলা হচ্ছে 40,000 বা এই টাইপের কিছু বিষাক্ত কোনো প্রাণী বা বিষাক্ত কোনো কীট দংশনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা মানুষকে ওই কয়েক মুহূর্তের জন্য পেতে হয়, তবেই তার শরীর থেকে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। সিদ্ধ সাধক, সিদ্ধ মহাপুরুষ, এনাদেরকে এই যন্ত্রণাটা ভোগ করতে হয় না, কারণ এনারা রেডি, এনারা সেই প্রসেসটা জানেন কিভাবে ইরা পিঙ্গলা বা সুষুম্নার মাধ্যমে প্রাণবায়ুটাকে দেহের বাইরে বার করে দিতে হয়। এর উদাহরণ কাঠিয়া বাবাজি একবার তার কোনো এক শিষ্যকে বলেছিলেন, ইরা পিঙ্গলার কার্যকারিতা বোঝাচ্ছিলেন তিনি তাকে। সে কোনো না কোনোভাবে অন্য মানুষকে হয়ে গেছিল, সেই তার ছাত্রটি, মানে গুরু শিষ্য, তার শিষ্যটি। তখন কাঠিয়া বাবা বলেছিলেন, দেখবি খুব তাড়াতাড়ি এই সময়টা আসবে যখন আমার ইরা পিঙ্গলা ভেদ করে আমার প্রাণবায়ুটা বেরিয়ে যাবে। তা এরা এই প্রসেসটা জানতেন, তা এরা এই যন্ত্রণার ঊর্ধ্বে, এই যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর যে ব্যাপার তার ঊর্ধ্বে, কিন্তু এই যন্ত্রণা সাধারণ মানুষকে ভোগ করতে হয় কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্তের জন্য, এটাই ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। এবং বলা হয় নরক কোথায়, যদি বলা হয় কেন বলা হয়, মানে বলেন, মানে কি বলবো আপনাদেরকে, যে কেন মানুষ, মানে মহাত্মারা, সিদ্ধ মহাত্মারা আর গর্ভে আসতে চান না,
বা পৃথিবীর আসতে চান না, মানে মুক্তি চান। কারণ ওই যে 9 মাস বা 10 মাস ওই যে গর্ভে থাকা, ওই যে গর্ভে থাকা এবং সেই গর্ভ থেকে যুদ্ধ করে পৃথিবীর আলোতে দেখা, ওইটাকেও কিন্তু ওই যন্ত্রণার সাথেই তুলনা করা হয়, ওই পিরিয়ডটাকেও, মাতৃগর্ভ বা থাকা, জঠরে থাকা। তো এই হচ্ছে মজা। অনেকে এই জায়গাটা একমত না হতে পারেন, কিন্তু এগুলো শাস্ত্রেরই কথা। এবং এই এক হচ্ছে জন্মানো, 2 হচ্ছে যে মৃত্যু, এটাই সার্বিক সত্য, এর বাইরে কিন্তু কোনো সত্য নেই। এবং অনেকে প্রেম, ইমোশন, ভালোবাসা, কেন প্রেমটা কেটে গেল, ব্রেক করলো, একটা জিনিস সিদ্ধ মহাত্মারা বলছেন, জীবনে কোনো কিছু স্টেবল বা পার্মানেন্ট নয়। কিছু মানুষ আসছে আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে পার্টিকুলার কিছু সময়ের জন্য, সময় শেষ, কাজ শেষ, তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। এগুলো কাউকে দায়ী বা কাউকে, এগুলো পূর্ব নির্ধারিতই বলা যায়। এবার ঘটনাটা কীরকম, ধরুন আমি ক্লাস 1 বা 2 বা 3 বা 4-এতে যখন পড়তাম, আমাদের তো তখন প্রাইমারি স্কুল, হাই স্কুল এই রকম ছিল। তখন কিছু ছেলে মেয়ে ছিল যারা আমাদের খুব ক্লোজ বন্ধু বা বান্ধবী। আমরা তখন ছোটোবেলার সেই বন্ধু বান্ধবীগুলোকে ভাবতাম যে এদের ছাড়া বাঁচবো কী করে। আবার 5-6 থেকে অন্যান্য বন্ধু বান্ধব তৈরি হলো। এইভাবেই কিছু মানুষ সময়ের সাথে আসে বা চলে যায়। তাই এই জিনিসগুলোকে নিয়ে, ইভেন দেখুন আমাদের সবচেয়ে ক্লোজ কে হতে পারেন, আমার বাবা, আমার মা, বা আমার বাবা মার ক্ষেত্রে তার বাবা মা, তাদের বাবা মা, আমার ঠাকুরদা ঠাকুরমা, তারাও তো পার্মানেন্ট নয়। তাহলে অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কিছু নিয়ে আমরা কেন অতটা এক্সপেকটেশন রাখবো? এটা এটা খুব সোজা কথা, বোঝাটা খুব শক্ত, কিন্তু যে বুঝবে তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না। মোহ, এই মোহ ষড়রিপুর অন্যতম শ্রেষ্ঠ রিপু। এটাকে থেকে বেরিয়ে আসাটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। এটাই তার একটা উদাহরণ। এটুকুই থাক। ভালো লাগলো কি খারাপ লাগলো জানি না, আমি আমার মতো চেষ্টা করলাম। আপনারা ভালো থাকুন, নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা। দেখলেন ওই কথাগুলো বলছিলাম যখন কুকুরগুলো চেঁচাচ্ছিল, এখন আবার ঠান্ডা, কিচ্ছু নেই। মানে অনেক কিছু থাকে সত্যি মিথ্যে তার আড়ালে, যাই হোক, হয়তো এটা ওই জন্য প্রসঙ্গটা একটু চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।